হৃদয় ভাই কেমন আছেন?
স্যার আসসালামু আলাইকুম। স্যার অবস্থা স্যার আছে আপনাদের দোয়াতে ভালো স্যার। আজকে একটু ল্যাপটপটা উইন্ডোজ দেব, অ্যাপস ট্যাপস গুলো একটু করার চেষ্টা করব স্যার আজকে কালকে। তো অর্ধেকের পর স্যার একবারে কারেন্টে চলে গেছে, লাইনে ডিস্টার্ব ছিল প্রথমে বৃষ্টি বাতাসের জন্য। অর্ধেক ক্লাসের সময় যখন ওই যে টুলস নামানোর পরে মোটামুটি হয়েছে, ওই যে দেখাইলেন যে ডাউনলোড করে সেটা কিভাবে সেটাই হবে, ওইটার পর পর কারেন্ট চলে গেছে। এরপরে আর এটা করতে পারিনি স্যার। আহ, আচ্ছা স্যার, এটা দেখে নেবো স্যার, দেখতে পাইনি, দেখে নেবো স্যার। আজকে মনে হয় স্যার অনেক ভাই আসবে না স্যার, মেসেজ দিয়েছিলেন মনে হয়। স্যার, স্যার কোথায় থাকেন স্যার? মিরপুরে স্যার? স্যার কত নং এ স্যার? অরিজিনাল 10 স্যার? অনেক বন্ধু থাকে স্যার ওইখানে, অনেকেই থাকে পরিচিত, অরিজিনাল 10-এ এক বন্ধু থাকে স্যার। তাই আমার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে ল্যাপটপে, ওই কারণে এখন আবার মোবাইল দিয়েই করলাম। ডাউনলোড করলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখ- এখন ভালো শুনতে পাওয়া যাচ্ছে? এখন ফোন দিয়ে ইউজ করতেছি ভাইয়া। ও আচ্ছা। 20 বেজে গেছে স্যার, শুরু করে দেন নাকি? করে দেন, সমস্যা নেই। কে? পুরো আগে ছিল না। জি, শুনতে পাচ্ছি। জি জি, আমি গেছি। এর আগে প্রথম দিন জয়েন করেছিলাম, বাকি 2 দিন মানে জয়েন করতে পারিনি আর কি। অনেক ভাই আসে নাই। আর ওই ইউটিউবে ভিডিও দিয়ে দেন তো, এই কারণে মেবি স্টুডেন্ট কম। গ্রুপের মধ্যে কিছু বলে দিতে হয়। কালকে অর্ধেক ক্লাস করার পর আমার একবারে নেট চলে গেছিল, তাহলে আমি তো আবার ক্লাস পাবো না। সুবিধা অসুবিধা দুইটাই আছে। হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু ক্লাস হয়ে আসে না, কি করা যায়? কিন্তু জি ফার্স্টের দিকে ছিল। ভাইয়া কথা বলেন। আসুন।
আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা।
না স্যার, আসতেছে স্যার। স্যার আমি স্যার বুঝি নাই স্যার। এই এইটা একটু স্যার। ওকে স্যার। ওকে স্যার।
জি স্যার। Clear all color samplers. জি স্যার। প্রজাপতি স্যার।
একটু কাত হয়ে আছে। স্যার কি চাপবো বললেন? কন্ট্রোল আর? ~37.0 07। জি। জি স্যার। জি স্যার। নটো টুলস। ও, সরি স্যার, নোট টুলস।
মেরে নেই স্যার। না স্যার, নাই। জি স্যার, এই প্রশ্নটা করার জন্যই স্যার মাইকটা আর কি অন করছিলাম যে সাথে তো ওই জিনিসগুলো চলে আসতেছে, তখন তো আবার ওই যে জায়গাতে সেটআপ করবো সেই জায়গাতে আবার এটা ডিস্টার্ব করবে। না, এখন ওইটাই দেখাইলেন যে স্যার কেটে ফেললেন অতিরিক্ত অংশগুলো। জি স্যার, মানে একবারে পুরো একটা ফ্রেশ পাখি, এটা এখন অন্য জায়গায় একটা ভালো জায়গায় ব্যবহার করা যাবে।
জি স্যার। জি স্যার।
জি স্যার। জি স্যার, চেঞ্জ হয়ে গেল পুরোটাই। জি স্যার। জি স্যার। না স্যার, ভালো লাগতেছে স্যার। জি স্যার। স্যার ওই ছবিটার মধ্যে স্যার একটা ওই যে ব্রাশ দিয়ে একটা, স্যার ওই যে কালকে একটু দেখাইছিলেন, আমি শুরুর দিক দিয়ে পাইছিলাম, ওই যে সূর্যের মতো চাঁদের মতো একটা, সূর্য বা চাঁদের মতো, যেহেতু এখন একটু রাত রাতের মতো লাগতেছে। জি স্যার। স্যার 55 মনে হয়। ও আচ্ছা। স্যার একের চেয়ে 2 নাম্বারটা একটু ভালো লাগতেছিল না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। ও। ও। এই তো স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। দারুণ লাগলো স্যার।
জি স্যার। প্রথমে যেটা দিয়েছিলেন ওটা ঠিক ছিল স্যার, মানে এই সাইডের ফুল ঘাস ওগুলো একটু বেশি সবুজ তো, এই জন্য। আর যদি যদি শুধু পিছনটা ভাবা যায় তাহলে ঠিক আছে স্যার। এখন এইগুলোর জন্য আর কি একটু অন্যরকম লাগতেছে, কিন্তু এমনি ঠিক আছে কালারটা স্যার। জি স্যার। জি স্যার, ভালো লাগতেছে স্যার। শিখে থাকার জন্য স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। একটু তাহলে স্যার মাঝখানে একটা প্রশ্ন করি স্যার, এই যে এখানে দুইটা গাছ দেখা যাচ্ছে লম্বা। স্যার ওই যে ওই ছবিটাতে একটু স্যার, এই যে স্যার দুইটা গাছ আছে। এখন গাছের চারপাশে তো আকাশটা ছিল, আমরা ওই যে অটো সিলেকশন করে তারপরে কুইক সিলেকশন করে এটাকে ই করলাম স্যার, সিলেক্ট করলাম। এখন যদি এমন হইতো যে দৃশ্যের মাঝখানে গাছগুলো এমন ভাবে গাছের মাঝখান দিয়ে ই ছিল, ওই যে আকাশ দেখা যাচ্ছিল মানে একটু বড় করে, তখন ওটা আর কি ছোট ছোট করে সিলেক্ট করে তারপর কালারিং করতাম স্যার। এইটাতে নাই, এই ছবিটাতে নাই, কিন্তু এমন যদি দৃশ্যটা হয় যে মোটামুটি ভালোই বড় বড় দেখা যাচ্ছে আকাশটা পিছনে, কিন্তু আমরা সিলেক্ট করাতে গাছের উপর দিয়ে যে, এই পাহাড়ের উপর দিয়ে যে মোটামুটি একবারে যতটা নিতে পারছে সেটা নিছে, কিন্তু গাছের মাঝখান দিয়ে বা ফুলের মাঝখান দিয়ে যে আকাশ দেখা যাচ্ছিল সেটা কিভাবে ই করবো স্যার, যেটা কি এক এক ক্লিকে কভার হয়নি সেটা। তারপর কি স্যার আলাদা আলাদা সিলেক্ট করে করে তারপর কালার ই করে ফেলবো, রিমুভ করে ফেলবো? বাদ দিয়ে দেবো। জি।
করব না। কুইক সিলেকশন টুলস। কিছু ভিতরে চলে গেছে, ওই ইসেতে সমস্যা করছে উপরে। ওই যে কাজ করার সুবিধার্থে বারবার জুম করে নিলে আর কি ভালো না স্যার? জি স্যার। জি স্যার। এখন প্লাস, কমানোর জন্য প্লাস, বাড়ানোর জন্য মাইনাস স্যার। স্যার এই জায়গাটা কি কন্ট্রোল জে দিলে হবে না? জি স্যার। জি। জি স্যার। স্যার সিলেক্ট থেকে ইনভার্ট সিলেক্ট করে তারপর স্যার কপি, কন্ট্রোল জে দিয়েও করা যাবে, অপশন থেকেও করা যাবে। প্রজাপতি। জি স্যার। জি স্যার। না স্যার। না স্যার, ক্লাস কি মোটামুটি শেষ? একটু একটু কি প্রশ্ন করবো কয়েকটা তাহলে স্যার? আচ্ছা, ক্লাসের বাইরে হলো স্যার, এটা হলো RGB ফুল মিনিংটা স্যার। আজকে আজকে এতদিন জানতাম না, আজকে দেখলাম যে আর আলাদা, জি এর একটা নাম্বার আলাদা, বি এর একটা। ও, মৌলিক তিনটা স্যার। মৌলিক তিনটা রঙের নামে স্যার। ও, রেড।
255 স্যার। জি। জি। ব্লুও 0 ছিল স্যার। জি স্যার। কালো। স্যার জিরোতে কালো আসলো কেন? আমি একটা কথা শুনছিলাম, মানে কোথাও পড়ি নাই এখন, মানে আহ, কোনো রং নাই সেটা মানে হলো কালো। আর যত রং আছে সবগুলো কালো, সবগুলো রং একসাথে মিশাইলে হয় কালো। তো জিরোতে কালো হয়ে গেল স্যার। জি স্যার। সাদা। জি স্যার। তাহলে তো উল্টা শিখছি স্যার। সবগুলো কালার দিলে সাদা হয়, আর কোনো কালার না মানে হলো কালো। জি স্যার। জি স্যার। তারপরে আরেকটা প্রশ্ন হলো স্যার, হাউ মাচ কালার কোড, এটা কি লিখছিলাম ভুলে গেছি স্যার। ওই যে স্যার, এই যে ইটা থার্ড ব্র্যাকেটটা যে ক্লিক করব, আমাদের তো থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট একসাথেই, এটা তো কোনো সমস্যা নেই স্যার। ও, এটার প্রশ্নটা ছিল এটা স্যার, থার্ড ব্র্যাকেট যে ক্লিক করবো এটা কি কিছু চেপে স্যার, কন্ট্রোল বা শিফট চেপে করব নাকি থার্ড ব্র্যাকেট দিলেই হবে? আর এমনি কাজ করতে করতে মানে কালার কোড গুলো স্যার আমরা বুঝে যাব না কোন জায়গায় কোনটা কোনটা তিনটা মিলালে কি রং হবে? এটা আসলে শিখতে শিখতে করতে করতে। জি স্যার। তারপরে মনে হয়ে যায় পৃথিবীর সেরা বক্তা হয়ে যায়। শাকিল ভাইয়ের মাইক্রোফোনের সমস্যা স্যার। হুম। আমাদের পুরোটাই কি স্যার মোটামুটি পুরোটাই অনলাইনে হবে স্যার? স্বাভাবিক হলে তো একটা বিপদ হয়ে যাবে স্যার। 10:30 থেকে আমার বিসিএস এর কোচিং থাকে। স্যার নারায়ণগঞ্জ কলেজ থেকে অনার্স করছে, আর সরকারি তুলারাম কলেজ থেকে মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান স্যার। প্রফেশন স্যার কোচিং এ ভর্তি হয়েছি তো, আর ওইভাবেই করতেছি না, আর হলো টিউশনই করতেছি স্যার। মোটামুটি চলতেছে। আর হলো মানে একটু অন্য কিছুতে ঢুকি নাই,
এই কোচিং এর জন্য, আর একটা পাশাপাশি যে আমার তো ইউনিফর্মটা দেখতে পারতেছেন স্যার, আমি আর কি বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড রাষ্ট্রপতি পদকের জন্য আর কি আবেদন করছি স্যার। তো হয়তোবা সবকিছু স্বাভাবিক হলে আর দুইটা ধাপ বাকি আছে। মোটামুটি 6টা ধাপের মধ্যে 4টা শেষ। সর্বশেষ ধাপে সারা বাংলাদেশে 27 জনের মধ্যে স্যার প্রথম হয়েছিলাম আপনাদের দোয়াতে। তো এখন শেষ দুইটা ধাপ বাকি, যদি অতিক্রম করতে পারি দেশের সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পদক পাবো। রাষ্ট্রপতি নিজে শোল্ডারে বুলেট এবং সার্টিফিকেট দেবে স্যার বঙ্গভবনে, আমার বাবা অথবা মা একজন, এবং আমার স্যারকে সহ দাওয়াত দিয়ে স্যার। এটার জন্য আর এটার জন্য একটু প্রিপারেশন দরকার তো মোটামুটি। এটার যে লিখিত বা এমসিকিউ বা এটা সাঁতার হয়, ব্যবহারিক পরীক্ষা অনেক কিছু হয় তো। লিখিততে স্যার 25% বাংলা, 25% গণিত, 25% ইংরেজি, 15% সাধারণ জ্ঞান, আর 10% আসছে হলো স্যার স্কাউটিং থেকে। মোটামুটি একটু পড়াশোনা করতে হয় তো। এটা পুরোপুরি স্কাউটিংটা পড়াশোনার একটা সিলেবাস তো। তো এই জন্য আসলে চাকরিতে ওইভাবে ঢুকিও নাই। আর একটু টিউশনি গুলো, স্টুডেন্ট গুলো মাঝখান বছন্তে ছেড়ে দিলে একটু ওদের জন্য অসুবিধা হয়ে যেত। এই জন্য আর কি কিছু করা হয়নি স্যার। ঢুকবো স্যার, একটু একটা সুবিধা করে একটা কিছুতে ঢুকবো স্যার। দোয়া রাখবেন স্যার। এইটা যদি স্যার আপনাদের দোয়াতে অর্জন করতে পারি, এটা আহ, এই মানে নারায়ণগঞ্জের প্রথম স্যার, আর হইলো সারা বাংলাদেশে মানে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে 169 জন মাত্র আর কি পাইছে আর কি। এই আর কি স্যার, সংখ্যাটা একটু খুবই কম। আহ, এই অ্যাওয়ার্ডটা প্রথম পাইছে স্যার যে প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার ছিলেন, এইচডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক। উনি আর কি স্যার প্রথম এই অ্যাওয়ার্ডটা পান। এরপর আর কি চলমান আছে স্যার। দোয়া রাখবেন স্যার। স্যার কোন জায়গাতে স্যার? ওইসব জায়গাতে আসলে একটু ওইভাবে তদারকি না হলেও যে বিভিন্ন দিবস আর স্কুলের অনুষ্ঠানেই স্কাউটিং এর যে প্রোগ্রাম বা সিলেবাসটা, আমরা সিলেবাসটাকে প্রোগ্রাম বলি, একটা বই থাকে তো। ওই সিলেবাসটা আসলে না মেনটেন করা হইলে ওই বিভিন্ন দিবস, প্যারেড, লাইন মেনটেন এগুলোতে আসলে সীমাবদ্ধ স্যার। জি। জি স্যার। জি। আসলে ওই বয়সটাতে নিজেরাও এই জিনিসটা জানা না থাকলে, এটা তো আসলে আমার জেলাতে যেমন কেউ নাই। নারায়ণগঞ্জ জেলাতে প্রায় মাদ্রাসা, তারপর কলেজ, বিশ্ববিদ্যালয় মিলে স্যার 46টা প্রতিষ্ঠান আছে। কলেজ বা বিশ্ববিদ্যালয় সমমানের। তো এত স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে একটাও নাই। এখন গাইডলাইন তো ওইরকম ভাবে কখনো ছিল না। এই যে কলেজে ওঠার পর একটু বুঝলাম, একটু দেশের মোটামুটি যারা একটু সচিব যারা আছেন বা বড় বড় পর্যায়ে আছেন, তাদের থেকে জানলাম যে তারা এই অ্যাওয়ার্ডটা পাইছে স্কাউটিং করে। তো তখন আমার আগ্রহ থেকেই কিন্তু আসলে, আর ছোটবেলায় আগ্রহটা আসবে কিভাবে যদি নাই জানা যায়। এটাই আসলে স্যার। মানে চাকরিতে অতটাও প্রেসার দেই নাই তো স্যার। ওই সার্টিফিকেটে এই অক্টোবরে 25 হবে মাত্র আর কি স্যার। এই জন্য আসলে করি নাই, ভাবছি যে একটু ট্রাই করি। জি। সেটাই স্যার।
শেখার সুযোগটা তো কোথাও ঢুকে গেলে আসলে পাওয়াটা আর যাবে না স্যার। ওইসব জায়গাতে তো আমাকে শেখার জন্য চেয়ার বা টাকা দেবে না, বেতন দেবে না স্যার। ওই জায়গাতে আমার থেকে যা আছে সেটা নেবে, যতটা আর কি সমৃদ্ধ করে যাওয়া যায় স্যার। জি স্যার। স্যার এমনি আর আর কখন কখন হয় স্যার সময়সূচিটা? তাহলে 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা। স্যার আপনি কি শুধু এইটাতেই করাচ্ছেন? ও তাহলে তো অন্য সময়তে যদি আর কি করি স্যার, কথা বলে, তাহলে করা যাবে না স্যার? জি স্যার। স্যার ভালো লাগতেছে স্যার। নতুন একটা জিনিস শিখতেছি তো, অনেক বছরের আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন শিখতে পেরে খুব ভালো লাগতেছে স্যার। মানে এইটাই আপনার কাছে আপনারটা বলবো স্যার, আপনার আসলে আমাদের সাথে খুব মিলেমিশে বলেন তো, ওই জন্য হয়তো একটু ভালো লাগাটা একটু অন্যরকম স্যার। এই এই জি, আমিও স্যার স্কাউটিং করার সময় মানে আমার ইমিডিয়েট জুনিয়রদের বলি যে সবসময় ওদের সাথে ফ্রেন্ডলি এটা থাকার চেষ্টা করবে, না হলে ওরা আসলে কি চাচ্ছে বা ওদের চাহিদাটা কি এটা আসলে কিন্তু বুঝবা না। যদি এজ এ লিডার মনে করো নিজেকে, বা টিচার মনে করো যে আমি তো এখন উপরের ইসেতে আছি বা আমি শেখাচ্ছি, আমি উপরে ভাবলে তাহলে আর ওদের চাওয়াটা তো বুঝবাই না। তুমি তোমার থিঙ্কিং এর মতো এটা করবা। ওদের মতো যদি ভাবো, তাহলে দেখবো ওরা চাচ্ছেটা কি, ওরা কি বলতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে, ওইটা আপনি আসলে ওইভাবে আমাদের সাথে সবার নাম ধরে ধরে ডেকে ডেকে খুব ভালোভাবে বলেন তো স্যার। এই জন্য আর কি একটু হয়তো ভালো লাগে অন্যরকম ভাবে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শাকিল ভাই শুনতে পাচ্ছি। ঠিক করলেন মাইক্রোফোন। মাইক্রোফোন? হ্যাঁ ভাইয়া, ঠিক করলাম এখন। না, এখন খুব ভালো শোনা যাচ্ছে। আচ্ছা ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমার ভার্সিটির ক্লাস ছিল অনলাইনে, আজকে মানে ক্লাসটা ভাইয়ার আরো আগেই হেডফোনের। হয়, আজকে এই টাইমে দিয়ে ফেলছে। জাহিদ ভাই, আপনার কি মাইক্রোফোনের সমস্যার সমাধান হয়েছে? না, ওইটা সমাধান হয়নি। ভাই, ডেস্কটপে না ল্যাপটপে না ফোনে? ডেস্কটপে হেডফোন ইউজ করি, ইয়ারফোন ইউজ করি। ইয়ারফোন ইউজ করে আমি কথা
শুনতে পাই সবারটা, কিন্তু আমার কথা কেউ শুনতে পায় না। ও আচ্ছা ভাই, এখন কোথায়? যদি আপনি দেখাইতে পারতেন তাহলে করে দেওয়া যেত। কি দেখাবো মানে? মানে আপনার অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ 10 নাকি 7? 10। তো এখানে দেখেন প্রেজেন্ট লেখা আছে, ওইটার মধ্যে যে দেখাইতেন আর কি। মানে আমি এখন পিসিটা চালুই করি নি, মোবাইল দিয়ে কথা বলতেছি। ও আচ্ছা। আমাকে আমার ল্যাপটপটাকে আজকে একটু উইন্ডোজ দেব শাকিল ভাই, আমারটা। আপনার সাথে আমি পরে কথা বলবো না এই বিষয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে। উইন্ডোজ 10 প্রো আছে, কারণ কি কোনটা দিলে ভালো হয়? 10 দেবো? একজন আমাকে বললো যে প্রোটা দেওয়ার দরকার নাই, প্রোটা যেহেতু এখন ই করতেছে, অ্যান্টিভাইরাস দরকার বা একটু স্লো কাজ করতেছে, প্রো দেওয়ার দরকার নাই, দিলে উইন্ডোজ এই 10ই, প্রোটার দরকার নেই। কি বলেন ভাই, শাকিল ভাই? ভাই প্রো দিতে পারেন, সমস্যা নাই। যদি আপনার কাজের কোনো সমস্যা নাই, প্রোর মধ্যে সব সাপোর্ট করে। আর নন প্রো যেটা শুধু 10, ওইটার মধ্যে কিছু কিছু সফটওয়্যার সাপোর্ট করেন আর কি, এইটুকুই। ও না, মোটামুটি এই ফটোশপ বা অন্যান্য বিষয়গুলো একটু করব, তো অ্যান্টিভাইরাস দেওয়ার চেষ্টা করব, এই জন্য আর কি জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ, সমস্যা নাই। আপনার ফ্রি যে ভাইরাস আছে ওইগুলা মেবি, যেমন ক্যাসপার স্কাই আছে, ওইটা মেবি অনেক ভালো, ফ্রিটাই আমার কাছে আছে। এখন না, এটা অনলাইন থেকে ডাউনলোডে তুলে নিছে। আমার কাছে আছে, আমি চাইলে গুগল ড্রাইভ এর লিংক দিতে পারি বা মেগা আচ্ছা, ড্রাইভের গুগল লিংক ড্রাইভে দিতে পারি। তাহলে করেন একটু। তাহলে কি আমি অন্যদের থেকে দেব না নাকি? না, যদি আপনি সেট আপ করেন, সেট আপ করার পর যে অ্যান্টিভাইরাসটা আছে ওইটা আমি দিয়ে দিলে, ওইটা দিলেই কাজ হয়ে যাবে। তাহলে আর ওনাদের বলবো না? না, ওনাদের বলতে হবে না। অ্যান্টিভাইরাসটা আমি আপনাকে গুগল ড্রাইভের বা মেগা ড্রাইভের একটা লিংক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন, ওকে হয়ে যাবে। ডাউনলোড মানে খুব বেশি কি মানে পারা যাবে কিনা? করি নাই তো এর আগে। একবারে যে ডাউনলোড করবেন মেবি 400 কেবি 500 কেবি এর মতো আপনার। তারপরে এটা করতে হবে, ইনস্টল প্রসেসিং এর মধ্যে এটা ডাউনলোড হয় আর কি। ওয়াইফাই বা নেটের কানেকশন থাকলে তার ভিতরে ডাউনলোড হয়। ওয়াইফাই আছে, হ্যাঁ। ওয়াইফাই আছে। ও, তাহলে তো আর সমস্যাই নাই। ঠিক আছে, তাহলে শুধু উইন্ডোজ দিলেই হবে। হ্যাঁ, উইন্ডোজ দেন, সমস্যা নেই। ক্লাস তো মোটামুটি শেষ, তা একটু তাহলে বিরক্ত করি ভাই। কয়েকটা ভালো ইসের নাম বলেন তো, সফটওয়্যার কি কি নেওয়া যেতে পারে? কিসের জন্য ভাইয়া? একটু ল্যাপটপ ইউজ করি তো, আচ্ছা, এটা জন্য। ল্যাপটপের মধ্যে তো উইন্ডোজ এর মধ্যে আপনার যে ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, ওইগুলোই ঠিক আছে, এক্সট্রা নিতে হয় না। তারপর আপনার গ্রাফিক্স এর কাজ করবেন, ফটোশপ স্যার যেটা বলে দিছে ওইটা নিলেই পারেন। আর যদি ভিডিও এডিট বা এই ধরনের কিছু করতে চান, ফিল্মুরাতে খুব সহজে করা যায়। আচ্ছা, ও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে ক্লাস কি শেষ স্যার? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই, ভিডিওটা কি বললেন? ফিল্মোরা? ভিডিও এডিটের জন্য ফিল্মুরা, ওন্ডাশিয়ার ফিল্মুরা। আপনি কি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন? সম্ভবত না ভাই। ওই ফেসবুকের মাধ্যমে আমি লিংক দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিন। আচ্ছা আমি ঠিক আছে, তাহলে শুধু উইন্ডোজ দেবো, অ্যাপস ট্যাপস অত করব না। কিছু করতে হবে না, ওইটা আপনাকে আমি বলে দিলে আপনি কি করতে পারবেন, শিখা হয়ে যাবে আপনার নিজের। পরে পরবর্তীতে কারো কাছে যেতে হবে না আর কি। ঠিক আছে ভাই। দুপুরে যেতে বলছে, তো আমাকে বলছিল 11:30টার দিকে যেতে, আমি বলছি আমার একটু ক্লাস আছে, পরে বলছে তাহলে দুপুরে আইসেন, তো যাবো আর কি। হ্যাঁ, হ্যাঁ। 12:37, 23 মিনিট গল্প করেন। আমি দেখাই, আপনি দেখেন আমি করতেছি, শেয়ার কি শেয়ার করা যাবে? করতেছি। স্যার স্যার না দিলে, পারমিশন না দিলে?
পারমিশন ছাড়াই করা যায়। ও হইতেছে। মাইক্রোসফট কি জিমেল দিয়ে খোলা যায় না ভাই? হ্যাঁ, জিমেল দিয়ে করা যায়। দেখা যাচ্ছে জি জি, দেখতে পাচ্ছি আমি। ভাই যে সফটওয়্যারটার মধ্যে এডিটের জন্য এটা আমি একবার ইজি। আমি ইটা দিয়ে এডিট করছি। আমার ফেসবুকে 2-3টা ভিডিও আছে। এই কাইন মাস্টার, এইটা কি হ্যাঁ, ল্যাপটপে করা যায় না? ওইটা না আমি ওই ইউটিউবে ভিডিও দেখছিলাম। নক্স, তারপর আর দু একটা আছে, ওগুলো অনেক বড়। ল্যাপটপ অনেক কি করে ফেলে, মানে অ্যান্ড্রয়েড সফটওয়্যার গুলো ইউজ করার জন্য। না অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইউজ করার জন্য হ্যাঁ ওইগুলা দিয়ে করা যায় আপনার। কিন্তু ওই অনেক আপনার হ্যাং করে ফেলে, অনেক বড় ওগুলো, ওই ইট গুলো। হ্যাঁ হ্যাঁ। আর এই ফিল্মরাও আপনার ইয়ের মতো, এই আপনার কি জানি বলেন কাইন মাস্টার কাইন না? মাস্টার, হ্যাঁ কাইন হ্যাঁ মাস্টার। হ্যাঁ, ওইটার আর এটা সেমই, ওইটার প্রসেস করে দেখবেন এটা এক এটা এক কি আছে? কাইন হ্যাঁ মাস্টারে যেমন কাইন মাস্টার প্রোটাতে ইউজ করলে আসে না যে কি দিয়ে ভিডিও করা হচ্ছে, এটার নামটা আসে না, এটা আসে। আপনার দেখাই যে দেখেন আমার কাছে তো ইনস্টল করা আছে দেখেন। না, ইনস্টলে তো বোঝা যাবে না, মানে ভিডিওর পরে কি আসে না কিনা যে আমি মেড আপনার বাই বলি, ফিল্মোরা বা এরকম আসে কিনা। না না ওইটা আসবে না, ওইটা আসবে না। আপনার এই যে কাইন মাস্টার প্রোতে কিন্তু কাইন মাস্টারের মধ্যে অপশনটা আসে যে হ্যাঁ আপনি হ্যাঁ কত হ্যাঁ হ্যাঁ রেজুলেশন হ্যাঁ নিতে হ্যাঁ, চান। কত নেবেন। হ্যাঁ ওইটা, এইটার অপশন আর ওইটার সেমই আর কি, সামান্য একটু ডিফারেন্স আছে। আর এমনিতে আপনি যেমন খুব স্পিড তো ভাই আপনারটা। ভাই আমারটা কোরাই 5 6 আমারটা জেনের। আমি এগুলো একটু কম বুঝি। এখানে লেখা ইন্টেল কোর i3 500 5U হ্যাঁ হ্যাঁ 2.0 GHZ, গিগাহার্টজ মনে হয়। হ্যাঁ হ্যাঁ গিফট ওইটা তো ভাই অত ভালো জানি না। আসলে আমি হ্যাঁ তুলনা করতে পারতেছি না, মানে গিফট পাওয়ার পর আমি ওটা আসলে বুঝি না। আমি খালি জানতাম যে টেন টেন ছিল না 10 প্রো ছিল। তো বছর 2 আগে একজনের দিয়ে আর কি করছিলাম, এক অনভিজ্ঞ একজনের দিয়ে আপডেট দিছিলাম। আমার একটু বাংলাদেশ পুলিশের একটা প্রোগ্রাম ছিল কক্সবাজার, তো ভাবলাম ওইখানে যাব। একটা বড় বাজেটের প্রোগ্রাম, বিচ কাবাডি ছিল, হ্যাঁ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনে, বাংলাদেশের জাতীয় খেলা। তো হ্যাঁ যাব, অন্য আমাকে, মানে এটার জন্য আমি ল্যাপটপ ইউজ করবো, এই জন্য আমাকে প্রায় 2,000 টাকা দিছে। আর হলো আমাকে টাকা দিছে হলো মানে টাকা দিছে বলতে এটা হলো একবারে ওনাদের টাকা দিয়ে, ওনাদের লোক সাথে গেছে। আমি পছন্দ করে দিছি, একটা প্রিন্টারও কিনছে। যে আমি আমি আমার কাজটা ছিল বাংলাদেশের যত পত্রিকা আছে, জাতীয় দৈনিক, হ্যাঁ, আহ, পুলিশের আইজিপি মহোদয় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি, তো মানে ওই যে নাজমুল হাসান পাপন আছে না, হ্যাঁ উনি যেমন ক্রিকেট বোর্ডার, এটা কিন্তু এখন নির্বাচিত, আগে কিন্তু মনোনীত ছিল। এটা দেয় যে এই বোর্ডটা চালাবে উনি, এরকম। আইজিপি স্যার হলো কাবাডি ফেডারেশনের এই সভাপতি, আর হইলো সেক্রেটারি হলো ডিআইজি মহোদয়, প্রশাসন যিনি। তো বড় প্রোগ্রাম বাজেটের, তা আমাকে 2,000 টাকা দিছে। ভাবলাম যে আমার ল্যাপটপের জন্য 2,000, মানে এটা আমাকে সম্মান দিছে। তো ওনাদের এই ডিজে, তারপরে উপস্থাপক যারা একসাথে গাড়ি দিয়ে নিয়ে গেছে, মানে আমাকে 2,000 টাকা দিয়ে আমি ভাবলাম ওনারা আমাকে ল্যাপটপ ব্যবহারের জন্য দিতেছে, তাহলে এক কাজ করি, ওদিকে কক্সবাজার যাওয়ার পর যদি কোনো প্রবলেম আবার হয়ে পড়ে, তো বছর দেড়েক তো হলো, এক কাজ করি আপডেট দিয়ে নিয়ে যাই। তো এক অনভিজ্ঞরে দিয়ে আপডেট দিছি। দেওয়ার পরে আমি কি চেক করবো বলতেছে, দেখে নেন। কি চেক করবো, আমি গেছি আমার ওয়ার্ড ফাইলে যে দেখি কেমন ভাঙা টাঙ্গা। আমি বললাম ভাই এই অবস্থা কেন? উনি আমার প্রশ্ন করে, ভাই আপনার কি লাগবে, ওই কি বলে বিজয় লাগবে, বিজয় লাগে? আমি বললাম কি বলেন, এটা বিজয় লাগে না? মানে মানুষ কি এখন ফেসবুক ইউটিউবের যুগে কিছু লেখে টেখে, এই জন্য আমি অভ্র তো আছে, এই জন্য আর বিজয় দিইনি। আমি বললাম কি বলেন? তো এই যে আস্তে আস্তে মোটামুটি প্রোগ্রাম চালা আসছে কোন রকম, ভালোভাবেই, কোনো অসুবিধা হয় নাই। তো পরে আর কি করলাম, ওর পর থেকে মোটামুটি একটু স্লো যে হইলো হইলো। ওইটাই আসলে তুলনা করতে পারতেছিলাম না, ওইটা উইন্ডোজ 10 ছিল না প্রো ছিল, না ওনার ইটা ভালো হয় নাই, এরপর থেকে আসলে স্লোটা হইলো। এরপর তো চলতেছে আর কি।
স্লো, হ্যাং একটু, এটা দিয়ে চলতেছে, বুঝছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আর এই যে এখন দেখেন, আর কি তুলনা করতে পারতেছি না, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম প্রো দেবো নাকি দেবো। আচ্ছা, আমি তাহলে একটু স্ক্রিন শেয়ার করি, আমার একটু দেখেন, আমি প্রপার্টি যে দেখাই, এটা তো দিলে একটু বুঝবেন যে আমার হ্যাঁ আসলে তাহলে কোনটা দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। শাকিল ভাই দেখা যাচ্ছে? ভাই আসে নাই তো, দেখি আসে কিনা। ভাই আসতেছে ভাই। আচ্ছা, হ্যাঁ, এখন আস। শাকিল ভাইয়ের বাসা কোথায় ভাই? নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। রূপগঞ্জ কোথায়? রূপগঞ্জে থানার পাশেই। ও, আমি তো ভিতরের দিকে সলিমুদ্দিনে, থাকি। আমি তো হ্যাঁ, সলিমুদ্দিনে অনেকবার গেছি। মুরাপাড়া কলেজে যাওয়া হয় নাই? মোরাপাড়া তো গেছি। হ্যাঁ মোরাপাড়া তো আমার রোভারও আছে। আহ, আচ্ছা, এই হলো ভাই, এই যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতেছি। আমি একজনকে বলছিলাম গতকালকে, এক ভাইয়ের সাথে কথা বললো যে আমি এটাতে উইন্ডোজ দিতে নেব, আমি কি র্যাম বাড়াবো, বলতেছে যে আমি তো 4 জিবি দিয়ে খুব দারুণ মানে এডিটের ফটোশপের কাজ করি, 4 জিবি তো দৌড়ানোর জিনিস। তোমার এটা ল্যাপটপেরটা কোনটা, গিফটেডটা না এমপি সাহেবের? আমি বললাম জি। বলতেছে তাহলে দরকার কি এই জিনিসটা ল্যাপটপের খুলবা কেন, 4 জিবি তো এনাফ। বুঝছেন, আমাকে এটা বললো। 4 জিবি কি যথেষ্ট? হ্যাঁ, আপনার 4 জিবি চলে যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করেন। আমার আমার মতে উইন্ডোজ 7 এর মধ্যে 4 জিবি অনেক ভালো। আর 10 এর মধ্যে ইউজ করলে 8 জিবি ভালো। 4 জিবিও চালানোর মতো আর কি। 4 জিবি এক্সট্রা লাগাতে কেমন খরচ যাবে? 4 জিবি তো আপনার এক্সট্রা লাগাতে কত, 8 জিবি 2,500 টাকার মতো পড়বে। এত নাই ভাই, এখন তাহলে পরে লাগাইতে হবে। আর হইলো, তাহলে এখন ল্যাপটপটা না খুলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ ই করছেন এখন, রাখেন, ইউজ করতে থাকেন। আর আপনার করেন তো, এই যে উইন্ডোজ এর যে লোগোটা আছে কর্নারের মধ্যে, উইন্ডোজ বাটন, ওটা ও, ক্লিক আরেকটা করেন। জিনিস দেখা যাচ্ছে কিনা এটা আমি একটু, এই যে আমার দেখা যাচ্ছে কার্সরটা। হ্যাঁ, ওই অ্যাক্টিভেট সমস্যা উইন্ডোজের এই প্রোডাক্ট কি, এই কারণে আপনার ল্যাগ হ্যাংটা একটু বেশি করতেছে। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি এটাতে ক্লিক করব? এটা না, একবারে কর্নারে, বাম দিকে কর্নারে উইন্ডোজ এর যে লোগোটা আছে, বাম দিকে নিচে কর্নারে আপনার উইন্ডোজ বাটন আছে না, নিচে একবারে নিচে। ও, এটা দেখতে পাচ্ছেন, 1 মিনিট। হ্যাঁ, এটা। এইটা। হ্যাঁ, এইটা ক্লিক করে। এই অ্যাক্টিভ উইন্ডোজ এইটার জন্য কি একটু হ্যাং? এইটার জন্য আর এমনিতে আপনার শাকিল সমস্যা ভাই, আরো আছে হয়তো, বা করেন ওই, বা সেটিং এ টাচ করেন, সেটিং আছে দেখেন, 3 নম্বর আপনার। হ্যাঁ, এটা। আরেকটা জিনিস বললি ভাই আপনারে, ওই ইউটিউবে 2-3টা ভিডিও দেখে কয়েকটা করছিলাম, কয়েকটা জিনিস কমানো, পাওয়ার কমায় রাখা, কয়েকটা জিনিস করা টরা ওগুলো করছিলাম, বুঝছেন? ওগুলো হ্যাঁ হ্যাঁ করাতে হয়েছে, কি বলে, ওই মোটামুটি একটু হয়েছিল,
কাজ মনে হইলো, 1-2 দিন একটু এটা কি মানসিক ভাবে মনে হইলো নাকি বুঝলাম না, 1-2 দিন একটু হইলো, তারপর থেকে আবার সেই ওই রকমই, বুঝছেন। হ্যাঁ যে হ্যাঁ অ্যাপস গুলো অনেকদিন ব্যবহার করা হয় না সেগুলো আনইনস্টল করলাম টরলাম, কাজ হয় না। দেখছেন এই সময় লাগতেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই কি করি, আমার কাছে একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে আপনার মনিটরটা আমার কাছে আইসা পড়বে, আপনি যেটা করতে পারবেন আমি এখান থেকে ওইটা করতে পারবো আর কি, সব দেখা যাবে আমার এখান থেকে। এই যে ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ আসে এখন। আপনি কি করেন, এই যে দেখেন আপডেট এন্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করেন একটু। স্লো কাজ করলে বোঝাও যায় না যে ক্লিক কি হয়েছে কিনা। আমার তো শুধু সি ড্রাইভেই চলে যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই আসছে। হ্যাঁ 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 আসছে আপনার, দেখেন এখানে আছে ফিচার আপডেট টু উইন্ডোজ 10, নতুন ভার্সনে যে আপডেটটা আছে ওইটা আসছে, আপনি চাইলে ইনস্টল করতে, এখন কি নতুন ভার্সনটা একবার ইনস্টল করবেন, মানে সেট আপ করবেন মানে উইন্ডোজ আমি 10? আমি হ্যাঁ করতে পারবো? আপনি চাইলে এখানে দেখেন আপডেটের মধ্যে, এখানে তো এই যে আছে না ফিচার আপডেট, এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নেবে, কিন্তু আপনার এই তো যে এইটা, স্ক্রিনটা, না এটা না, এটা তো চেক আপডেট। এইটা ভাই। একটু একটু থাকেন, একটু থাকেন, একটু একটু ওয়েট করেন। ঠিক আছে। আর কি কি নেবো ভাই? শেয়ার ইট নেবো, এনি ডেস্ক নেবো, আর শেয়ার ইট নিতে হবে না, শেয়ার ইট আপনার অনেক ডাটাই করে, ডাটা আপনার